নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য ফাইনালি নিয়ে চলে এসেছি অল নিউ 2026 ইয়েস দি স্ক্র্যাম্বলার। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন। ভিডিওতে আজকে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব, কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, এখন কোম্পানি এই স্ক্র্যাম্বলারের নতুন কী দিয়েছে, ফিচার স্পেসিফিকেশন, প্রাইস হোক বা মাইলেজ, এভরিথিং ইন ডিটেল এখানে ডিসকাশন হবে। আর তার সাথে এই বাইকটাকে যে ক্লোজেস্ট কম্পারিশন তার সাথেও কম্পেয়ার করে দেখবো যে 2026 বা আগে যে বছরগুলো আসছে এর মধ্যে যদি আপনি একটা স্ক্র্যাম্বলার বাইক কেনার প্ল্যান করে থাকেন, তাহলে আজকের ডেটে দাঁড়িয়ে এই ইয়েসডি নতুন স্ক্র্যাম্বলারটা কিনলে আপনার জন্য কতটা ভালো হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু গুপ্তা অ্যান্ড সন্স অটোমোবাইল প্রাইভেট লিমিটেড ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। যদি আপনি ওয়েস্ট বেঙ্গলের হাওড়া, হুগলি, কলকাতা, স্পেশালি যদি রাজারহাট বা নিউটাউন এরিয়াতে থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে জাভা, ইয়েসডি বা বিএসএফ প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুগণ, রিভিউটা স্টার্ট করব উইথ কি, এই যে বলতে পারেন ইয়েসডির লোগোর সাথে যেরকম আগেও আমরা স্ক্র্যাম্বলারে দেখেছিলাম, ঠিক আছে, সেরকমই কি কিন্তু এখনও পাচ্ছি। আর জাভা এসডি বাইকে মোটামুটি আমরা এখানে দেখে থাকি কি স্লটটা, কিন্তু মোটামুটি আগে যেরকম আমরা বলতে পারেন যে হ্যান্ডেল মাউন্টেড কি স্লট পেতাম সেরকমই আছে। দেখুন, আগের মডেলটা থেকে কম্পেয়ার করে যদি এখন আপনি দেখেন, তাহলে খুব বেশি যে আপনি এখানে চেঞ্জ পাচ্ছেন তা নয়, কিন্তু একটা রিফ্রেশিং লুক ডেফিনেটলি আমি এখানে বলবো। আর দেখুন, আগেরটা থেকে একটা রেফারেন্স আমি আপনাদের এখানে বলে দিই। ধরুন, কালার আপনি এখানে আরও বেশি অ্যাট্রাকটিভ পাবেন। এখানে ডেফিনেটলি প্রাইসের তো একটু ডিফারেন্স হয়েছে, বলবো আপনাদেরকে। সিট হাইটটাকে একটু চেঞ্জ করা হয়েছে, ওভারঅল ওয়েটটাকে কমানো হয়েছে, ইঞ্জিন সেটাতেও এখানে চেঞ্জ করে দেওয়া হয়েছে। তিনটে বলতে পারেন এখানে মোড কোম্পানি এখন আপনাদের প্রোভাইড করছে, ঠিক আছে। এবার আপনাদেরকে আমি প্রাইসের ব্যাপারটা বলে দিই। আগে মোটামুটি 2,05,000 থেকে 11,000 টাকা পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি আপনারা এক্সশোরুম প্রাইস পেতেন। আর এখন যদি দেখেন, মোটামুটি 2,00,000 থেকে 2,09,000 টাকা পর্যন্ত এক্সশোরুম প্রাইস পাচ্ছেন। এবার এটা এই বেস, টপ আর মিড মডেল বলতে পারেন, অ্যাকর্ডিং টু কালার ডিসাইড হয়, যেরকম জাভা এসডির অন্য বাইকেও আমরা দেখেছি। বলছি এটার ব্যাপারে আপনাদেরকে, ঠিক আছে। সো তার আগে আপনাদেরকে আমি একবার এর কম্প্যারিজন বলে দিতে চাইবো। দেখুন, যদি আপনি স্ক্র্যাম্বলার দেখেন, খুব বেশি যে মার্কেটে আছে তা তো নয়, কিন্তু যদি আপনি এর কম্পিটিশনে দেখেন, তাহলে এখানে যদি আপনি রয়্যাল এনফিল্ডে দেখেন, স্ক্র্যাম্বলার 440 মোটামুটি 10 থেকে 15,000 টাকা ওখানে বেশি পে করবেন। আর যদি স্ক্র্যাম্বলার যদি আপনি ট্রায়াম্পে চলে যান, ওখানে মোটামুটি স্ক্র্যাম্বলার এক্স বা যদি আপনি এক্সিতে চলে যান, তাহলে ওখানে মোটামুটি 50 থেকে 80,000 টাকা পর্যন্ত আপনি বেশি পে করবেন। আর এর এক্স্যাক্ট প্রাইস কত সেটাও আপনাদের বলবো, কিন্তু সবথেকে কথা আপনাদেরকে আমি কালারের ব্যাপারটা বলি। দেখুন, বেস মডেল হিসেবে আপনি এখানে ইয়েসডির এই যে কালারটা সামনে আপনাদের দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে লেগেসি ব্ল্যাক কালার, এটাকে ধরতে পারেন। আবার বলে দিই, এই কালার হিসাবে ডিফারেন্স আছে বেস, মিড বা টপ মডেলে বলতে পারেন স্পেসিফিকেশন ওয়াইজ খুব একটা ডিফারেন্স আপনারা পাবেন না। যদি মিড মডেলে যান, ইফ আই এম নট রং, আপনারা ওখানে রেড আর যে ওজি ইয়েলো কালার সেটা পেয়ে যাবেন। আর টপ মডেল যদি যান, ওখানে মোটামুটি আপনারা র্যালি ব্লু কালারটা পেয়ে যাবেন, ঠিক আছে। আপনাদেরকে এবার আমি এক এক করে বলি যে ওভারঅল আপনারা কী কী পাচ্ছেন। যে আপনারা এখানে কিটা অন করেছেন, এই যে বলতে পারেন এখানে এই যে ডিআরএলটা, সেটা কিন্তু বলতে পারেন হিসাবে এই যে লাইটটা জ্বলছে, তারপর এখানে বলতে পারেন ইয়েসডি যে লোগোটা সেটাও আপনারা এখানে পাচ্ছেন। আর এবার আপনাদেরকে হেডল্যাম্পটা অন করে দেখাবো, কিন্তু তার জন্য ক্লাচের সাথে আপনাকে ইগনিশনটা অন করতে হবে। আর এই যে ইগনিশনটা অন করার পরে বলতে পারেন হাই বিম, লো বিম, পাসওয়ার্ডের সুইচ, এই যে হাই বিম, লো বিম আর পাসওয়ার্ডের সুইচটা কিন্তু আপনারা এখানে এরম করে অপারেটও করতে পারবেন, ঠিক আছে। এটা এবার এখানে অফ করে দিই। আর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আগে যেরকম আমরা পেতাম, এখানে কিন্তু হ্যাজার্ড ল্যাম্পের যে অপশন সেটাও পাচ্ছেন। এখানে কিন্তু ফিক্স টাইপের কম্প্যাক্ট বলতে পারেন একটা ওই ক্লাসি লুকের, এখানে কিন্তু আপনার এলইডি টার্ন ইন্ডিকেটার এটাও আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। এবার এটাকেও আমরা এখানে বন্ধ করে দিই। আর দেখুন, এটা হচ্ছে স্ক্র্যাম্বলার, ঠিক আছে। সো অফ রোড, অন রোড দুটোতেই এটাকে আপনারা চালাবেন। আর এই সামনে যদি এই পোর্শনটা আপনারা দেখেন না, ওই ডার্ট বাইকের মতন ফিল কিন্তু ডেফিনেটলি আসছে। মানে যদি আপনি এখানে এই দুটো মাড ফ্ল্যাপ বা যদি আপনি এখানে এই বলতে পারেন যদি এই মাডগার্ডে যদি আপনি এখানে এই শেপটা দেখেন, ডেফিনেটলি মানে ওই ফিলটা দিচ্ছে, ঠিক আছে। একটু ডার্ট বাইক বা ওই স্ক্র্যাম্বলার বা একটু হালকা বলতে পারেন আপনি ওই অফরোড টাইপের প্যাটার্নটা, কিন্তু হ্যাঁ, যদি আপনি এখানে কোয়ালিটি দেখেন যথেষ্ট ভালো। কিন্তু হ্যাঁ, সাসপেনশন, ব্রেক বা টায়ার যদি দেখেন, আগের মতনই এখানে রাখা হয়েছে। বলে দিই আপনাদেরকে, এখানে যদি আপনি সাসপেনশন দেখেন, গার্ড এখানে করা হয়েছে যাতে যদি ধুলোবালি যাতে পড়ে, ঠিক আছে, সেখানে যেন ওই অয়েল লিক যেগুলো সেগুলো থেকে যেন এখানে এটাকে প্রোটেকশন দেওয়া যায়। বাকি টেলিস্কোপিক ফোক আগেও ছিল, এখন আপনারা সেম পাচ্ছেন 150 mm ট্রাভেলের সাথে। আর টায়ার দেখুন, সেমি নবি টায়ার্স, ঠিক আছে, মানে ওই অফরোডকে সাপোর্ট করার জন্য বলতে পারেন যে ট্রেড প্যাটার্নটা কমপ্লিটলি এখানে দেওয়া হয়েছে। আগের মতন এখন এখানে 100/90 সেকশনের টায়ার উইথ 19 ইঞ্চেস অফ বলতে পারেন এখানে স্পোক হুইল কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার টায়ারটা যদিও এখানে টিউবলেস, কিন্তু এখানে যদি আপনারা দেখেন এই যে এটা কিন্তু এখানে টিউব টায়ারই রাখা হয়েছে। এবার হ্যাঁ, এটা টিউবলেস হলে ডেফিনেটলি বেটার হতো, কিন্তু যদি টিউবলেস আসতো স্পোক হুইলের সাথে, তাহলে এখানে প্রাইসটা আরও বাড়তো। সো প্রাইসটাকে হয়তো কম রাখার জন্য এটা করা হয়েছে, বা হয়তো নেক্সট আপডেটে আমরা এটা পেয়ে যেতে পারি। আমার মনে হয় টিউবলেস হওয়া উচিত ছিল। এবার আপনাদের বক্তব্যটা নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন। আর ডুয়াল চ্যানেল ইবিএস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, ট্রাকশন কন্ট্রোল সিস্টেমও আছে। আগের মতন এখনও 320 mm ডিস্ক ব্রেক উইথ বাইব্রেক ক্যালিপার আপনারা পাবেন। সাসপেনশন যদি দেখেন, রয়্যাল এনফিল্ডও টেলিস্কোপিক ফোক আছে, কিন্তু যদি ট্রায়াম্পে যান স্ক্র্যাম্বলারে, তাহলে ওখানে মোটামুটি আপনারা কিন্তু ওই বলতে পারেন
যে ইউএসডি সাসপেনশন ওটা আপনারা পেয়ে যাবেন। এবার হ্যাঁ, স্ক্র্যামলার 400 বা বলতে পারেন স্ক্র্যাম 440 দুটোই কিন্তু এর কম্পিটিশন ডিরেক্টলি নয়, কিন্তু যেহেতু স্ক্র্যামলারে খুব বেশি অপশন অ্যাভেলেবেল নেই আর ওই দুটো বাইক কিন্তু অনেকটা কাছাকাছি 350, 400, 440। সো আপনাদেরকে আমি কম্প্যারিজনটা বলছি। টায়ার মোটামুটি বলতে পারেন স্ক্র্যামলারেও সেম আপনারা পাবেন বলতে পারেন ট্রায়াম্পে, কিন্তু সেটআপটার কথা বলছি। কিন্তু হ্যাঁ, যদি এক্সে যান তাহলে কিন্তু আপনারা আবার ওখানে ওই বলতে পারেন যে অ্যালোভিলের সেটআপটা পাবেন। কিন্তু হ্যাঁ, যদি আবার রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম 440 যান ওখানে কিন্তু আপনারা এই বলতে পারেন যে এখানে স্পোক হুইলই আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এবার এই ফিলটা ব্রেক, টায়ার, সাসপেনশন এটা আগে আমরা চালানোর টাইমে দেখবো। আর দেখুন এখানে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু এই ক্র্যাশ গার্ডটা আপনাদের আলাদা হবে, অ্যাজ অ্যান অ্যাক্সেস লাগাতে হবে। যদি আপনি রিয়ারে এখানে এই কিলেটটা লাগাতে চান সেটাও আপনি লাগাতে পারেন, প্লাস যদি আপনি এখানে নাকেল গার্ড লাগাতে চান সেটাও লাগাতে পারেন। এখানে যদি হেডল্যাম্প যদি গার্ড লাগাতে চান সেটাও কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্সেস আপনারা ডেফিনেটলি লাগাতে পারেন। আর এবার ইঞ্জিনের ব্যাপারটা বলি। আগে মোটামুটি আপনারা আলফা সিরিজ দেখেছেন, কিন্তু এখন এখানে যে কাটার সিরিজ এটাকে কিন্তু এখানে আনা হয়েছে। ঠিক আছে, এর স্পেসিফিকেশনে খুব একটা ডিফারেন্স হয়নি, আগের মতনই আছে। 334 সিসি আর সিঙ্গেল সিলিন্ডার ডিওএইচসি লিকুইড কুল ফিল্টার ইঞ্জিন আপনারা এখানে পাবেন। আর কোম্পানি বলছে এখানে কিন্তু হরিজন্টাল বলতে পারেন রেডিয়েটর আনা হয়েছে, যাতে বেটার এখানে এফিসিয়েন্সি বা কুলিং এফিসিয়েন্সি যাতে বেটার হয়, সো দ্যাট লো আরপিএম যাতে আপনারা উইদাউট এখানে হিটিং যাতে এটা চালাতে পারেন। আর দেখুন খুব বেশি পাওয়ার টর্কের যে ডিফারেন্স হচ্ছে তা নয়, কিন্তু আগের থেকে আপনি স্লাইটলি এখানে ব্যাটারি বলতে পারেন। কোম্পানি বলছে 30 PS পাওয়ার, 30 নিউটন মিটার টর্ক, প্লাস এখানে কোম্পানি 30 kmpl পর্যন্ত কিন্তু মাইলেজও কোম্পানি এখানে বলতে পারেন যে ক্লেম করছে। ঠিক আছে, এবার এটা কিন্তু ডিফারেন্ট হবে, মানে রাইডিং কন্ডিশন আপনি কীভাবে চালাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে। আর তারপরে যদি আপনি এখানে দেখেন তাহলে 6 স্পিড গিয়ার বক্সের সাথে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ এটাও কিন্তু আমরা পাচ্ছি। আর 6 স্পিড গিয়ার বক্স অ্যাক্সেলারেশন টেস্ট করবো, স্লিপার অ্যাসিস্ট ক্লাচ ওটাকেও আমরা আগে টেস্ট করে দেখবো। যেহেতু ইঞ্জিনের ব্যাপারটা কথা হচ্ছে, এক্সস্ট সাউন্ডটা আপনাদের শোনাবো, স্ক্র্যামলারের ব্র্যান্ডিং এখানে আছে। কিন্তু হ্যাঁ, জাভা এসডি বাইকে আমরা ডুয়াল এক্সস্ট দেখেছি, কিন্তু এখানে কিন্তু ওই ব্যাপারটা নেই। আর হ্যাঁ, এবার এক্সস্ট সাউন্ডটা আপনাদের শুনি, অলরেডি বলেছি আপনাদেরকে, এটা কিন্তু এক্সস্ট অন করতে গেলে ক্লাচের সাথে এটাকে অন করতে হবে। কীরকম লাগলো এক্সস্ট সাউন্ডটা নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আর তারপরে রিয়ারে যদি দেখেন মোটামুটি আগের মতন জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু সুন্দর একটা টেল ল্যাম্প বলতে পারেন আপনারা পাবেন, ফ্রন্টের মতন রিয়ারেও বলতে পারেন যে এলইডি টার্ন ইন্ডিকেটার বলতে পারেন এটা আপনারা পেয়ে যাবেন। এখানে টায়ার হাগারটা পাবেন। আর দেখুন আমি এটাকে বৃষ্টির মধ্যে চালিয়ে দেখিনি, কিন্তু হ্যাঁ এখানে পর্যন্ত এই মাডগার্ডটা আসছে, প্লাস এখানে এই যে টায়ার হাগারটা চলে আসছে, তো খুব একটা কাদা ছেড়াবে বলে আমার মনে হয় না। ঠিক আছে, কিন্তু হ্যাঁ যদি আগে আমি কোনোদিন চালাতে পারি বৃষ্টির মধ্যে, তাহলে আমার কি এখানে এক্সপিরিয়েন্স সেটা আপনার সাথে শেয়ার করবো। আর ফ্রন্টের মতো রিয়ারেও কিন্তু বলতে পারেন সেমি নবি টায়ার্স দেওয়া আছে, যাতে রোডের সাথে সাথে আপনারা এটাকে অফ রোডেও চালাতে পারেন। আর এখানেও মোটামুটি 140/70 সেকশনের টায়ার উইথ 70 ইঞ্চেস স্পোক হুইল যেরকম আগে পেতেন সেরকমই আছে। আর তারপরে যদি আপনি দেখেন রয়্যাল এনফিল্ডে ইফ আই এম নট রং 120 mm টায়ার্স, ওখানে থেকে এখানে একটু বেটার। কিন্তু আবার যদি ট্রায়াম্পে যান স্ক্র্যামলার সিরিজটাতে, ওখানে মোটামুটি সিমিলার টায়ার সেটআপ আপনারা পেয়ে যাবেন। 240 mm আপনারা এখানে এই ব্রেক ডিস্ক পাবেন উইথ বাইব্রেক ক্যালিপার। আর ফ্রন্টের মতন রিয়ারেও এবিএস আছে, অলরেডি আপনাদের বলেছি। আর মোটামুটি যদি আপনি সাসপেনশন দেখেন তাহলে কিন্তু এখানে আগের মতনই এই যে 5 স্টেপ অ্যাডজাস্টেবল ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্ভার, এটা কিন্তু আগের মতনই আপনারা পাবেন। আর তারপরে যদি আপনি এখানে দেখেন এই সারি গার্ডটা আছে, ওপেন চেন সিস্টেম আপনারা পেয়ে যাবেন। মেন স্ট্যান্ড তো নিয়ে আগেও ছিল না, সাইড স্ট্যান্ড আছে উইথ সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সার অ্যান্ড 6 স্পিড গিয়ার বক্স, 1 ডাউন বলতে পারেন এখানে 5 আপ। ঠিক আছে, এটাকে আমরা কিন্তু আগে ডেফিনেটলি টেস্ট করে দেখবো। আর তারপরে সিটটা যদি দেখেন, দেখুন খুব বেশি যে চেঞ্জ হয়েছে তা না, কিন্তু হ্যাঁ এই যে টেক্সচারটা এটা এখানে চেঞ্জ করা হয়েছে। আর এই কুশিংটা কীরকম এটা আগে আমরা চালানোর টাইমে দেখবো। আর দেখুন ধরে বসার জন্য সুন্দর কিন্তু এখানে একটা গ্র্যাব হ্যান্ডেল আপনারা এখানে পেয়ে যাবেন। আর তারপরে আগে যেটা 800 mm ছিল, এখন সেটা কিন্তু 813 mm করা হয়েছে। সো ডেফিনেটলি সিটটা হালকা একটা এখানে ইনক্রিজ করা হয়েছে। সো 5-6 পর্যন্ত হাইট হলে আমার মনে হয় না খুব একটা অসুবিধা আপনাদের এখানে হবে এই বলতে পারেন এখানে বাইকটাকে চালাতে গেলে। আর কম্প্যারিজনে যদি দেখেন স্ক্র্যামলার যদি আপনি দেখেন ট্রায়াম্পের, তো ওখানে তো মোটামুটি অনেকটাই সিট হাইট 835 mm পর্যন্ত। সো ওখানে থেকে এখানে অনেকটাই কম। কিন্তু যদি আবার দেখুন তাহলে রয়্যাল এনফিল্ডে কিন্তু আর স্ক্র্যাম 440 ওখানে সব থেকে কম 795-800 mm এর কাছাকাছি। ঠিক আছে, সো ওখানে সব থেকে কম, কিন্তু এখানেও বলতে পারেন যথেষ্ট ঠিকঠাকই, মানে 5-6 পর্যন্ত হাইট হলেও আপনার খুব একটা অসুবিধা এখানে হবে না। আর ট্যাঙ্ক আগের মতনই বলতে পারেন, এখানে মেটালিক আর 12.5 লিটারে রাখা হয়েছে। স্ক্র্যামলারের এখানে বলতে পারেন স্টিকারিং দেওয়া হয়েছে। আর ইএসডির কিন্তু এখানে 3D যে ব্র্যান্ডিং এটা আপনারা পাচ্ছেন, আর এখানে কালারিংটা পাচ্ছেন। প্লাস এখানে যে 69 স্ক্র্যামলার এটা কিন্তু ফাইবারের, এখানে বলতে পারেন এই ব্র্যান্ডিংটা আপনারা পেয়ে যাবেন। সো কোয়ালিটির আপনার এখানে অসুবিধা হচ্ছে না। 12.5 লিটারের ট্যাঙ্কে মোটামুটি 30 পর্যন্ত মাইলেজ পাবেন, অলরেডি আপনাদেরকে আমি বলেছি। তারপরে দেখুন গ্রাউন্ড ক্লিয়ারেন্স মোটামুটি আগের মতনই আছে 200 mm পর্যন্ত। আর এই অলরেডি যে বাইকগুলোর কথা বলছি মোটামুটি সবগুলোতে আপনারা সেম পেয়ে যান। আর ওয়েট যদি দেখেন এখানে কিন্তু সব থেকে কম, বা আগের থেকেও যদি কম্পেয়ার করেন 182 ছিল, এখানে 174 করা হয়েছে। সো 8 কিলোগ্রাম কমন হয়েছে। রয়্যাল এনফিল্ড বলুন বা স্ক্র্যামলার বলুন, ওখান থেকে মোটামুটি আপনারা কিন্তু এখানে কমই পেয়ে যাবেন। আর এবার আপনাদেরকে আমি হ্যান্ডেল বার বা মিটার কনসোল সেটার ব্যাপারে বলি। অলরেডি বলেছি এখানে 3টে মোড আপনারা পাবেন, কিন্তু তার আগে দেখে নিন হাইমিং লোমিং পাসারটের সুইচ, এটাকে টগল করার জন্য এখানে বাটনসগুলো এখানে এসছে, টার্ন সিগন্যাল আর
হর্ন যথেষ্ট ভালো। আচ্ছা, আরেকটা ব্যাপার আপনাদেরকে আমি এখানে বলি, এখানে কিন্তু আপনারা ডুয়াল হর্ন পাচ্ছেন, আগে কিন্তু এটা আপনারা পাচ্ছিলেন না, ঠিক আছে। আর তারপরে যদি আপনাদেরকে আমি এখানে রাইট সাইডটা বলি, কিল সুইচ আছে, হ্যাজার্ড ল্যাম্পের সুইচ, নিচে হচ্ছে ইঞ্জিন অন করার সুইচ, এক্সস্ট অনটা অলরেডি শুনিয়েছি। অফ করে একবার অন করি, এই যে পুরোপুরি এখানে একটা সোয়াইপ নেবে, ঠিক আছে। হাই পুরো এখানে একটা দেখতে পাচ্ছেন, এখানে সোয়াইপ নিচ্ছে, তারপর এখানে স্পিডোমিটার, ট্যাকোমিটার, ঠিক আছে, ট্রিপ, এখানে কোন গিয়ারে আছে, ফিউল সেন্সার, আর তারপরে এখানে টাইমটা দেখাচ্ছে। আর এই মোড বাটনটা যদি ইউজ করেন তাহলে এখানে ট্রিপ এর পরে বলতে পারেন ট্রিপ বি, আর এখানে ওডোমিটার এই জিনিসটা দেখাবে। আর যদি আপনি এই দুটো বাটনকে একসাথে ইউজ করেন তাহলে দেখুন এখানে কোন মোডে আছে সেটা দেখাচ্ছে। এখন রোড মোডে আছে, আর এই দুটো বাটনকে যদি আমি এখানে লং প্রেস করি তাহলে এই দেখুন রোড মোডে থেকে কিন্তু এখানে রেন মোডে চলে যাবে, যেখানে কিন্তু ট্র্যাকশন কন্ট্রোলটা অন আছে, প্লাস কিন্তু পাওয়ারটা কমে যাবে। এই পাওয়ার মোডটা চলে গেলে কি হচ্ছে, এখানে যে ইনিশিয়াল অ্যাক্সিলারেশনটা আপনি একটু কম পাবেন, ঠিক আছে। তারপর আবার যদি এখানে আমি এটাকে লং প্রেস করি তাহলে দেখুন রেন থেকে মোটামুটি এটাকে অফ রোড মোডে চলে যাবে, আর ট্র্যাকশন কন্ট্রোলটাও কিন্তু এখানে অফ হয়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, এখানে এই ব্লুটুথটা আসা উচিত ছিল কিনা আপনারা বলবেন, বিকজ দেখুন ট্রায়াম্পে তো নেই, কিন্তু যদি আপনি রয়্যাল এনফিল্ডে যান ওখানে কিন্তু ট্রিপল ন্যাভিগেটরটা আছে। সো আসা উচিত ছিল কিনা এটা আপনারা নিচে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আমার বক্তব্যটা আপনাদেরকে আমি এখানে বলে দিলাম। আর যদি আপনি রিয়ার ভিউ মিরার দেখেন, এখানে কিন্তু গোল টাইপের ওই ক্লাসিক লুকটাকে মেনটেন করার জন্য গোলই এখানে রাখা হয়েছে। আর রিয়ার ভিউ মিরার কত ভালো রিয়ার ভিউ দিচ্ছে এটা আগে আমরা চালানোর সময় দেখবো। আচ্ছা, এবার যদি আপনাদেরকে আমি প্রাইসের ব্যাপারটা বলি, এটাকে বেস মডেল কনসিডার করতে হবে। অলরেডি আপনাদেরকে বলেছি মোটামুটি 2,44,000 পর্যন্ত আপনারা এখানে কিন্তু অন রোড পে করবেন, ঠিক আছে। আর যদি মিড মডেলটা দেখেন মোটামুটি 2,51,000, আর যদি এখানে ব্লু কালারটাতে চলে যান মোটামুটি 2,55,000 পর্যন্ত কিন্তু আপনাদেরকে অন রোড পে করতে হবে। সো দেখুন মোটামুটি কি আছে না আছে বাইকটাতে কথা বলা হয়ে গেছে, চলুন তবে যাওয়া যাক রাইডে গিয়ে দেখি তাহলে রাইড ডাইনামিক্স বাইকটার সাথে কীরকম হতে পারে। তো বন্ধুগণ, এবার এখানে রাইড রিভিউটা শুরু করি অফ দিস নিউ 2026 ইয়েস দি স্ক্র্যাম্বলার, এই নতুন মডেলটার দেখুন সিট হাইট 13 mm বাড়ানো হয়েছে, তার জন্য যে একটু উঁচু সিটে বসে সেটা কিন্তু ফিল হচ্ছে। আর সিট কমফর্টটা কিন্তু দারুণ, কিন্তু হ্যাঁ স্পেস যদি দেখেন আপনার জন্য ঠিক আছে, কিন্তু প্লেনের জন্য স্পেস আপনার একটু কম এখানে মনে হতে পারে। তার জন্য কেরিয়ারটা যদি লাগিয়ে নেন তাহলে আবার একটু বেটার এক্সপিরিয়েন্স পাবেন, ঠিক আছে। আর দেখুন হ্যান্ডেলবারটা যথেষ্ট উঁচু, আর আপনিও কিন্তু অলমোস্ট আপরাইট বসছেন। সো এই লং রাইডে যদি বেরোন তাহলে কিন্তু ডেফিনেটলি এই জিনিসটা আপনাকে হেল্প করবে। আর রিয়ার ফিটেড বলবো না, কিন্তু হ্যাঁ হালকা রিয়ার ফিটেড, কিন্তু অলমোস্ট ফ্রন্ট ফিটেড ফুট পেয়ে গিয়ে আপনারা এখানে বলতে পারেন। সো একটা কমফোর্টেবল রাইডের পজিশন কিন্তু আপনি এখানে ডেফিনেটলি পাচ্ছেন। আর চলুন তবে এবার এখানে রাইডটাকে স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, ও হো দারুণ টানে ভাই এটা। এবার এই যে থার্ড গিয়ার থেকে সেকেন্ড গিয়ারে দিয়ে দেখুন ক্লাচটা ঝট করে ছেড়ে দিলাম। এখানে এই যে স্লিপার ক্লাচ আছে, এর জন্য কিন্তু রিয়ার টায়ারটা লক বা স্লিপ কিন্তু হলো না। মানে ধরুন আপনি এখানে হাইওয়েতে আছেন, সামনে কিছু চলে এসছে, ফট করে আপনি যদি এখানে ইঞ্জিন ব্রেকিং করে ওভারঅল স্পিডটাকে স্লো করার জন্য গিয়ার ডাউন করে যদি ক্লাচটা ছেড়ে দিতে থাকেন র্যাপিড, তাহলে কিন্তু রিয়ার টায়ারটা লক বা স্লিপ হতে পারে। কিন্তু এখানে সেটা হবে না, বিকজ স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ কিন্তু আপনারা এখানে পাবেন, ঠিক আছে। আর দেখুন ক্লাচটা ইজ অন দ্য মিড সাইড, খুব বেশি সফট না, খুব বেশি হার্ড না, ঠিক আছে। আর তারপরে যদি আপনি এখানে, অ্যান্ড দ্যাট ইজ অনলি বিকজ অফ দ্য স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ, ঠিক আছে। আর তারপরে যদি আপনি এখানে গিয়ার শিফটিং দেখেন, হালকা একটা এফোর্টের সাথে কিন্তু আপ বা ডাউন শিফটিং হয়ে যাচ্ছে, সেটাতেও কিন্তু আপনাদের খুব একটা প্রবলেম এখানে কিন্তু হচ্ছে না। আর চলুন তবে এবার যে অ্যাক্সিলারেশনটা সেটা কমপ্লিট করা যাক, তারপর এটার যে পারফরমেন্স সেটা নিয়ে আমরা আপনার সাথে আগে কথা বলছি। স্টার্ট দ্য অ্যাক্সিলারেশন টেস্ট উইথ 3 হর্নস। crossed. And 79. তবে দেখুন বন্ধুগণ, আমি যেটা বুঝতে পারছি যে এখানে 0 to 60, 80 অবশ্য খুব বেশি রাস্তা ছিল না, বাট হ্যাঁ যতটা রাস্তা আমি মোটামুটি চালিয়ে স্পিডে টেস্ট করে রাস্তাটা চালিয়ে, কিন্তু খুব বেশি যে স্পিড উঠেছে তা নয়। কিন্তু হ্যাঁ আমি বলবো যে স্মুথনেস যদি আগের থেকে দেখেন বেটার, বিকজ আগের বাইকটা যে আমি খুব বেশি টেনে দেখেছি সেটা নয়। সো আমি স্টপ এন্ডের ব্যাপারটা বলবো না, কিন্তু ইনিশিয়াল স্পিড একটু বেটার এক্সপিরিয়েন্স করতে পারবেন, আর স্মুথনেস আগের থেকে কিন্তু ডেফিনেটলি আপনি একটু বেটার পাবেন। আর তারপর যদি ভাইব্রেশন দেখেন, দেখুন আমার মনে হয় 75-80 পরে কিন্তু আপনারা একটু পাবেন, ঠিক আছে, যে খুব বেশি সেটা নয়, কিন্তু হ্যাঁ পাবেন, কিন্তু আগের থেকে কন্ট্রোল। আর তারপরে মোটামুটি যদি আপনি এখানে মাইলেজ দেখেন, কোম্পানি ক্লেম করছে 30, আপনি 25 থেকে 30-এর মধ্যে কিন্তু এক্সপেক্ট করতে পারেন। আর তারপরে যদি আপনি কমফোর্টেবল ক্রুজিং স্পিড দেখেন, সো মোটামুটি ওই 80 থেকে 80-85 পর্যন্ত যদি হাইওয়েতে ক্রুজ করেন তাহলে খুব একটা অসুবিধা হবে বলে আপনাদের আমি এখানে মনে করছি না, ঠিক আছে। আর যেটা টেনে দেখিয়েছি, ট্রাকশন কন্ট্রোল টেনে দেখিয়েছি, উইদাউট ট্রাকশন কন্ট্রোলও ট্রাই করেছি। সো উইদাউট ট্রাকশন কন্ট্রোল কিন্তু আমার স্পিডটা ওখানে কাট করছে, ঠিক আছে, মানে পাওয়ার কাট হয়ে যাচ্ছে ওখানে, ঠিক আছে। সো মোটামুটি যেটা আপনাদের দেখিয়েছি
আপনি যদি চালিয়ে দেখেন তাহলে ওই এক্সপিরিয়েন্সটা আশা করছি সেটাই আপনারা পাবেন। আর মোটামুটি দেখুন, যদি আপনি স্লোয়ার গিয়ার্সে স্লোয়ার স্পিডে যদি চালান তাহলে মোটামুটি কিন্তু রেডিয়েটরটা অন হয়ে যাচ্ছে, বাট তার জন্য যে খুব একটা পায়ে গরম হাওয়া লাগছে সেটা নয়। যে খুব বেশি যে ইঞ্জিন হিটিংয়ের ইস্যু আপনি বুঝতে পারছেন সেটাও কিন্তু আমি একদমই এখানে বলছি না, ঠিক আছে। তবে এখানে কিন্তু এটা মাইলস পার আওয়ার আছে, হ্যাঁ, এটা কিন্তু কিলোমিটার পার আওয়ার না। সো আপনি কনভার্ট করে অলরেডি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কিন্তু আপনাদেরকে, ঠিক আছে। এটা নিয়ে কিন্তু মানে কনফিউশন রাখবেন না যে মানে এখানে এটা মাইলস পার আওয়ার না কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। এটা কিলোমিটার না, এটা মাইলস পার আওয়ার। মোটামুটি যদি আপনি এটাকে ঠিক গিয়ারে আর ঠিক যদি আপনি আরপিএমে চালান তাহলে ঠিক আছে, কিন্তু যদি বেশি গিয়ারে ছোট স্পিডে যদি চালান তাহলে কিন্তু একটু মানে ওই স্টল ব্যাপারটা কিন্তু হতে পারে এখানে। আর এবার যেটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে এই বাইকের ব্রেকিং। মোটামুটি এটাকে 50-এর কাছাকাছি নিয়ে যাব, আর এই যে পেছনে কেউ নেই দেখেই ব্রেক করেছি, 45-46-এ ছিলাম হয়তো। দেখুন ফ্রন্ট ব্রেকটা আমি বলবো 320 mm এর ফ্রন্টে যে ব্রেকটা আমি বলবো এবিএস খুব একটা এখন বুঝতে পারিনি, বাট হ্যাঁ এবিএস কাজ করবে সেটা নিয়ে প্রবলেম নেই। যেটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে দেখুন ঝট করে দাঁড় করিয়ে দেবে না, হয়তো সিটি রাইড করছেন বা হয়তো আপনি ওকেশনাল হয়তো আপনি হাইওয়েজে বেরিয়ে পড়েছেন, ঝট করে দাঁড় করিয়ে দিলে হয়তো আপনি ভয় পেয়ে যাবেন বা এক্সপিরিয়েন্সটা খারাপ হতে পারে, সেজন্য ঝট করে দাঁড় করাবে না, কিন্তু যথেষ্ট ভালোবেসে দাঁড় করাচ্ছে, ভালোভাবে দাঁড় করিয়ে দিচ্ছে, ঠিক আছে। আর রিয়ার যে ব্রেকটা সেটাকে একবার টেস্ট করি, না পেছনে কেউ নেই, মোটামুটি 46-এ গিয়ে এটাও। আর হ্যাঁ 230-240 mm রিয়ারের যে ব্রেকটা আমি বলবো, দেখুন এখানে যে আমি রিয়ার ব্রেকটাকে প্রেস করেছি মাল্টিপল টাইমস, এবিএস কিন্তু এখানে এসছে। বাট হ্যাঁ ওই বলতে পারেন প্রোগ্রেসিভ নেচারের রিয়ার ব্রেকটাতে পা রাখলে হালকা একটু স্পিডটা স্লো ডাউন হচ্ছে, ওই ফিলটাই আপনারা এখানে পাচ্ছেন, ঠিক আছে। আর এবার রিয়ারের সাথে সাথে একবার ফ্রন্ট ব্রেকটাকেও প্রেস করে দেখি, মোটামুটি ওই 40-50-এর কাছাকাছি গিয়ে এই যে 42-3-তে ছিলাম রিয়ার উইথ ফ্রন্ট। দেখুন আমি বলবো যে ওভারঅল কিন্তু এক্সপিরিয়েন্সটা ফ্রন্ট ব্রেকে যেরকম বলেছিলাম ঝট করে দাঁড় করিয়ে দিচ্ছে না, কিন্তু রেসপন্সটা আপনি অনেক লিনিয়ার পাচ্ছেন, মানে আরামসে দাঁড় করাচ্ছে, ঠিক আছে, ভয় পাইয়ে দাঁড় করাবে না। এটা ছিল ব্রেকিং রেসপন্সটা। আর এবার যদি সাসপেনশনের ব্যাপারটা আপনাদেরকে বলি, আমার কি মনে হয় দেখুন ফ্রন্ট দেখুন বা রিয়ার, আমার মনে হচ্ছে যে ইজ অন দ্য মিড সাইড। অনেকজন এখানে স্টিফ বলছে, কিন্তু আমি বলবো না এটা স্টিফ, ইজ অন দ্য মিড সাইড। যদি আপনি এখানে উবার খাবার বা যদি এখানে বা যদি আপনি এরকম বাম্পার দিয়ে যান, দেখুন এই যে বাম্প আছে সামনে স্পিড ব্রেকার, এই যে খুব বেশি যে ঝটকা দিচ্ছে তা নয়, অনেকটা অ্যাবজর্ব হচ্ছে, আর ভালোভাবে অ্যাবজর্ব হয় কিন্তু অফরোডে। একবার অফরোডটা দেখে নিন। দেখুন অফরোডে আমি খুব বেশি তো পাইনি এখন সিটির মধ্যে, বা যতটা পেরেছি আপনাদের সাথে এখানে এক্সপিরিয়েন্সটা শেয়ার করার চেষ্টা করলাম। দেখুন আমি যতটা বুঝতে পেরেছি যে অফরোড এক্সপিরিয়েন্সটা যথেষ্ট ভালো, স্টেবিলিটির আপনাদের এখানে কোনো রকমের কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু হ্যাঁ যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনি যদি বাইকটার সাথে হ্যাবিচুয়েটেড হয়ে থাকেন তাহলে ব্যাপার আলাদা, কিন্তু প্রথম যদি কিনে যদি এরকম যদি বড় বাইকের যদি আপনার এক্সপিরিয়েন্স না থেকে থাকে তাহলে কিন্তু যখন আপনি অফ রোডে বেরোচ্ছেন তাহলে হয়তো আগে পিছে করার টাইমে স্ট্যান্ড স্টিল থেকে কিন্তু আপনাদের হয়তো একটু প্রবলেম হতে পারে, যদি মানে ওই যদি মানে বলতে পারেন যদি সফট মাটি থাকে তাহলে, ঠিক আছে। সো এই ব্যাপারটা আপনাদেরকে আমি বলে দিলাম, যেটা সত্যি কথা সেটা আপনার সাথে শেয়ার করলাম। সো দেখুন সাসপেনশন আমি বলবো ওভারঅল যথেষ্ট ভালো। আপনি যদি হাই স্পিড টপ স্পিড যদি ছোটো মোটো কর্নারিং করেন আপনাদের কিন্তু খুব একটা অসুবিধা এখানে হচ্ছে না, ঠিক আছে। আর অফরোডটা তো আপনাদেরকে আমি এখানে বলেই দিলাম। আর দেখুন ওভারঅল এক্সপিরিয়েন্স যদি দেখেন, রিয়ার ভিউ মিরর যথেষ্ট ভালো, রিয়ার ভিউ আপনাকে দিচ্ছে, স্পিডোডো ট্যাকো, গিয়ার পজিশন সেন্সর, এখানে মোবাইল চার্জিং পোর্ট সব কিছুই আছে। দেখুন ব্লুটুথ কানেক্টিভিটিটা হলে ভালো, তো অনেকজনে বলছে এই কনসোল ড্রয়িংটা পুরনো হয়ে গেছে। দেখুন ডিজিটাল দেখতে কিন্তু পুরোনো একদমই মনে হয় না, কিন্তু হ্যাঁ ডেফিনেটলি যদি এখানে ব্লুটুথটা পাওয়া যেত আরেকটু কিন্তু এখানে বেটার হতে পারতো। আর ওভারঅল ফিল যদি দেখেন আমি বলবো দেখুন আপনি যদি এটার সাথে সিটি রাইড করেন, ঠিক আছে, যথেষ্ট ভালোভাবে করতে হবে না, অসুবিধা হবে না। ইনফ্যাক্ট যদি লং রাইড করেন তাহলেও করতে হবে না, অফরোড তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর যেহেতু আপরাইড বসছেন লং রাইড করতে আপনাদের কিন্তু যথেষ্ট এটাকে এই রাইডটা কিন্তু আপনাদেরকে হেল্প করবে। এবার হ্যাঁ পিলেনের ব্যাপারটা যদি দেখেন আমার মনে হয় কেরিয়ার লাগে পিলেনকে বসলে আর একটু বেটার এক্সপিরিয়েন্স হবে। তাহলে পিলেন যদি দুল্লা পাতলা হালকা যদি পেছনে কেউ বসে তাহলে বেটার হবে, দুজনে যদি আপনি হেলদি বসেন তাহলে একটু প্রবলেম হতে পারে। আর একটু সলভ কী করে করবেন সেটাও আপনাদেরকে আমি এখানে বলে দিলাম। সো দেখুন মোটামুটি কথা বলা হয়ে গেছে বাইকটার দিকে আছে না, যে চলুন যাওয়া যাক এর এখানে ক্যালকুলেশনে গিয়ে কথা বলবো। তাহলে ওভারঅল এই বাইকটাকে যদি এই কম্পিটিশনের সাথে কম্পেয়ার করে দেখেন, মানে অন্যান্য যে বাইকগুলো আপনাদেরকে অলরেডি বলেছি কতটা ভালো হতে পারে বাইকটা আপনার জন্য কেনা। তো বন্ধুগণ এবার ক্যালকুলেশনের ব্যাপারটা কথা বলা যাক। দেখুন আমার মনে হয় যে এই বাইকটা ঠিক আছে আগের তুলনায় যদি দেখেন পারফরমেন্স ওয়াইজ যে খুব বেশি ডিফারেন্স তা নয়, কিন্তু হ্যাঁ ডেফিনেটলি আমি এটা বলতে পারি যে আপনি যদি আরও রিফাইন্ড ইঞ্জিনের সাথে একটু বেটার পারফরমেন্স চাইছিলেন, আমার মনে হয় এই বাইকটা কিন্তু ডেফিনেটলি একটা ভালো প্রোডাক্ট যদি আগের তুলনায় যদি আপনি কম্প্যারিজন করেন। আমার মনে হয় আপনি মিডল এজ, আপনি কলেজ গোয়িং, অফিস গোয়িং, ঠিক আছে, ডাজেন্ট ম্যাটার, আপনি চাইছেন আপনি সিটি রাইডও করবেন, সাথেই চাইছেন লং রাইডেও আপনি বেরিয়ে যান, কখনো কখনো আপনি অফ রোডও আপনি এখানে এক্সপ্লোর করেন। মোটামুটি বাজেট যদি আপনার এখানে 2.5 লাখের কাছাকাছি থাকে, আপনি এমন একটা বাইক চাইছেন যেখানে এই সব জিনিসগুলো আপনারা করবেন, ঠিক আছে, দেখতেও ঠিকঠাক হবে, পারফরমেন্সও সলভ হবে, বাজেটও মোটামুটি আয়ত্তের মধ্যে থাকবে, আমার মনে হয় এখানে কিন্তু 2.5 লাখ টাকার বাজেটে এখানে ইএসডি স্ক্র্যামব্লারটা কিন্তু যথেষ্ট ভালো আপনার জন্য একটা প্রোডাক্ট। কিন্তু হ্যাঁ যদি আপনি রয়্যাল এনফিল্ডের দিকে যেতে চান, স্ক্র্যাম 440 আছে, আর একটু বেটার পারফরমেন্স আপনি ওখানে এক্সপেক্ট করতে পারেন, কিন্তু আগেন ওখানে প্রাইসও বাড়বে, আর খুব বেশি যে মডেলটা মার্কেট অ্যাভেলেবেল তাও নয় কিন্তু, ঠিক আছে, ডেফিনেটলি প্রোডাক্ট ভালো কিন্তু খুব বেশি অ্যাভেলেবেলও নয়।
আবার হ্যাঁ, যদি আপনি আরও 50-60 হাজার টাকা 80,000 টাকা বেশি পে করতে পারেন, ঠিক আছে, যদি আপনি আরও একটু বেটার পাওয়ার টর্ক এই জিনিসগুলো প্রয়োজন বোধ করেন, তাহলে কিন্তু আপনি ট্রাম্পের দিকেও এগোতে পারেন, কিন্তু ওখানে প্রাইস অনেকটাই বেড়ে যাবে। ঠিক আছে, সো দেখুন আমার মনে হয় সামারাইজ যদি আমি করি, 2.5 লাখ টাকা বাজেটে, ঠিক আছে, অফিস গোয়িং, কলেজ গোয়িং, মিডিল এজ ডাজন্ট ম্যাটার, আপনি সিটি রাইড, ঠিক আছে, হাইওয়ে অফরোড কোনো বেরিয়ে যেতে চাইছেন, ভালো মাইলেজও আপনি চাইছেন, এই বাইকটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো একটা প্রোডাক্ট। তবে আফটার দিস রিভিউ আপনি কি মনে করছেন এই বাইকটাই কিনবেন, নাকি আরও অন্যান্য যে বাইক মানে যে বাইকগুলো আছে অন্যান্য কোম্পানি সেগুলোর মধ্যে কোনো একটা কিনবেন? নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেল যদি প্রথম বসে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল হিট করতে কিন্তু ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। অ্যাগেন খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে চ্যানেলে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।